শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না, সেই হাত আমরা ভেঙে চুরমার করে দেব। আসসালামু আলাইকুম। প্রিয় রাজশাহীবাসী, কেমন আছেন? এ রাজশাহীর মাটি অসংখ্য শহীদের ঘাঁটি। এ রাজশাহীতে শহীদ হয়েছিলেন শহীদ নোমানী ভাই থেকে অসংখ্য ভাইরা, যাদের পথ ধরে রাজশাহীর অসংখ্য তরুণ এখনো প্রস্তুত রয়েছে আগামীর বাংলাদেশে ইসলাম এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রেখে তরুণ যুবা মায়ের থেকে বিদায় নিয়ে রেখেছে। যদি বাংলাদেশে ইসলাম মুসলমান সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসে, তারা শহীদি নজরানার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আমাদের সামনে অনেক শহীদ নজরানা পেশ করেছেন। এই তো কয়েকদিন আগে আমাদের সামনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ মুগ্ধ অকাতরে প্রাণ দিয়ে গিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আল্লাহর জমিনে আমি রক্ত দিয়ে যাচ্ছি, এই জমিন তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, এই জমিন তোমাদের রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এই আজকের যে সংগ্রাম, আজকের যে সমাবেশ, এটাতে কোনো চাঁদাবাজির টাকার জন্য আসি নাই, কোনো সন্ত্রাস করার জন্য আসি নাই, কোনো দখলবাজি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 47-এ যারা শহীদ হয়েছিলেন, 71-এ যারা শহীদ হয়েছিলেন, 24-এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এসেছি। তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে, একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদী হওয়ার যে তার খায়েশ, সেটা বাংলার জনগণ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। অসংখ্য ভাইয়ের এখনো পায়ে গুলির বুলেট লেগে রয়েছে, কারো হাত নাই। অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বাবা সন্তান হারিয়েছে। রাজশাহীর অলি গলিতে মাঠে প্রান্তরে শহীদের রক্ত এখনো সাক্ষী দিচ্ছে বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে। এই ইলেকশনে আমাদেরকে ভোট চুরি করা হয়েছে, আমরা বাংলাদেশের স্বার্থের জন্য চুপ থেকেছি। কিন্তু আগামী লোকাল গভর্নমেন্টে শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না, সেই হাত আমরা ভেঙে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ।